إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير إن أكرمكم عند الله أتقاكم নিশ্চয় তোমাদের মধ্যে অধিক সম্মানিত ওই ব্যক্তি ইনদাল্লাহ আল্লাহর নিকট আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম যার ভিতরে তাকওয়া আছে যার ভিতরে তাকওয়া থাকবে আল্লাহ পাকের ভয় থাকবে ঈমানদার বান্দা নেক আমল করবে কোনো গুনাহ করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবচেয়ে সম্মানিত মর্যাদাবান ব্যক্তি ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় থাকবে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله من أكرم الناس قال أتقاهم أو كما قال النبي صلى الله عليه وسلم من محبة الشهيد درود فري صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله नहीं दू जहां में मिसाल मुहम्मद
जमाल खुदाए कमाल मुहम्मद बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लु अलैहि व आलिही। मुअज़्ज़ज़ मुकर्रम मुसल्लिन इज़ाम महान अल्लाह पाक रब्बुल आलमीনের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন রব্বুল ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে সবার আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরস্থল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সহিহ মুসলিম এবং বুখারী শরীফে উভয়টা আছে। সে হাদিস থেকে একটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বিষয় তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো হাক্কা তুকাতিহি, যেভাবে তাকে ভয় করা উচিত, অর্থাৎ প্রকৃতপক্ষে আল্লাহ পাককে তোমরা আল্লাহ পাককে ভয় করো। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান ইমানদার না হয়ে মৃত্যুবরণ করবে না। আল্লাহ পাক এখানে আল্লাহকে ভয় করার কথা বলেছেন, আল্লাহকে যারা ভয় করে। এবং আল্লাহ বলেন 2 নম্বর মানুষকে আল্লাহ পাক বলতেছেন যে তোমরা মৃত্যুবরণ পরিপূর্ণ ইমানদার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না। ভয় কাকে বলা হয়? তাফসীর ইবনে কাসির আল্লামা হাফিজ ইমাদউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা লেখেন, হাক্কা তুকাতি ব্যাখ্যা আল্লাহকে কিভাবে ভয় করা উচিত। তিনি বলেন, আল্লাহ পাকের আদেশ গুলা পালন করা আর যেগুলা নিষেধ আছে সেগুলাকে তার পুঙ্খানুভাবে সেগুলা থেকে বেঁচে থাকা। অর্থাৎ আল্লাহ পাকের ইবাদত করা, আল্লাহ পাকের ছাড়া অন্য কাউকে ইবাদত না করা, আল্লাহ পাকের যে নিষেধ আছে সেগুলা থেকে বিরত থাকার নাম হচ্ছে আল্লাহকে ভয় করা, ছোট্ট হোক বড় হোক। মুহতারাম হাজিরিন, আল্লাহ ভয় সম্পর্কে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করেছিলেন কিভাবে আল্লাহকে ভয় করা উচিত। তিনি বলেন, ও উবাই ইবনে কাব, আল্লাহর ভয় কাকে বলা হয়? ভয় কিভাবে আল্লাহকে ভয় করব? উবাই ইবনে কাব বলেন যে তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তার মধ্যে দিয়ে হেঁটেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ অবশ্যই হেঁটেছি। তখন আবার উবাই ইবনে কাব বললেন, কিভাবে তুমি তো কাঁটাযুক্ত রাস্তার মধ্যে হাঁটো? তিনি বলেন, এমনভাবে হাঁটি আমি আমার শরীরে সবগুলা কাপড় বাইস করে নেই এবং সঠিক মতে হাঁটাচারা করি, যেন আমি আমার কাঁটাগুলা আমার সতর্কতার সহিত আমি কি করে রাস্তা দিয়ে চলি, যেন কাঁটা আমার শরীরে আমার কাপড়ে না লাগে। উবাই ইবনে কাব বলে, ঠিক তেমনিভাবে আল্লাহকে ভয় করা, তাকওয়া অর্জন করা, যে তুমি গুনাহ থেকে বেঁচে থাকা, তোমার ইমানদার মুসলিম হিসাবে তোমাকে যেন গুনাহ একটা স্পর্শ না করে, এটাই তাকওয়া। সুবহানাল্লাহ। এভাবে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। মুহতারাম ভাই ও বুজুর্গ, তাকওয়া সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদের দিকে না, অর্থাৎ আল্লাহ পাকের ভয় অর্জন করা, তাকওয়া বলা হয় আল্লাহ পাকের ভয়, গুনাহ থেকে বেঁচে থাকা, শিরিক থেকে বেঁচে থাকা, ছোট বড় যে কোনো গুনাহ থেকে বেঁচে থাকা। সূরা নিসার এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তোমাদেরকে আমি তাকওয়ার আদেশ করে নেই, পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদেরকে আদেশ করি। আল্লাহ পাক বলেন, وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ
من قبلكم وإياكم أن اتقوا الله আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদের পূর্ববর্তী যাদেরকে আহলে কিতাব দিয়েছিলাম অর্থাৎ আহলে কোরআন ইনজিল তাওরাত দিয়েছিলাম তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নির্দেশ দিয়েছিলাম আনিত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন ওয়া ইয়্যাকুম তাদেরকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছি এবং তোমাদেরকেও আদেশ করতেছি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা শুআরার একের পর এক ধারাবাহিকভাবে আল্লাহ পাক আয়াত নাযিল করে জানায় যে প্রত্যেক নবী রাসূল তার উম্মতদেরকে তাকওয়ার ওয়াজ করেছিলেন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যেমন সূরা শুআরার এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন إذ قال لهم أخوهم نوح যখন নূহ আলাইহিস সালাম তাদের ভাইদেরকে বলেছিল আলা তাত্তাকুন তোমরা কেন আল্লাহকে ভয় করবে না, আলা তাত্তাকুন তোমরা কেন আল্লাহকে ভয় করবে না। এরপরে বলেন ইন্নী লাকুম রাসূলুন আমিন নিশ্চয় আমি তোমাদের নিকট ইন্নী লাকুম রাসূলুন আমিন সত্যবাদী নবী। এরপরে বলেন ওয়াত্তাকুল্লাহা ওয়া আতিউন তোমরা আল্লাহকে ভয় করো আর আমার অনুসরণ করো। এভাবে শুআয়ব আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলেছিলেন তোমরা কেন আল্লাহকে ভয় করো না, তোমরা আমি নবী সত্য নবী রাসূল আমাকে তোমরা কি করো অনুসরণ করো, আমি সত্য রাসূল এবং আল্লাহকে ভয় করো আর আমাকে অনুসরণ করো। প্রত্যেক নবী নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, ইউসুফ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, শুআয়ব আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলেছিলেন। আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সারিয়া পাঠাইতেন অথবা কোনো সৈন্যদল পাঠাইতেন তখন আদেশ করতেন। দেখুন তিরমিজি শরীফে একটা হাদিস সুলাইমান ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা আমিরান আলা সারিয়াতিন আও জাইসিন আওসাহু বিতাকওয়াল্লাহ ফি খাসসাতি নাফসিহি। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী যখন কোন সারিয়া কোন সৈন্যদলের আমির বানিয়ে কোথায় পাঠাইতেন, কোন সৈন্যদলকে বাহিনী পাঠাইতেন তখন আমিরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল তাকে আদেশ করতেন আওসাহু বিতাকওয়াল্লাহ তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। যখন কোন সৈন্যবাহিনীকে পাঠাইতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওসিয়ত করতে আদেশ করতেন আওসাহু বিতাকওয়াল্লাহ তাকে ফি খাসসাতি নাফসিহি তাকে বিশেষভাবে তাকে তাকওয়া অর্জন আল্লাহকে ভয় করার ব্যাপারে তাকে ওসিয়ত করতেন। মুহতারাম ভাই ও বুজুর্গ, তিরমিজি শরীফের একটা হাদিস হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, অনেক লম্বা হাদিস, সংক্ষেপে বলবো। অনেক জ্বালাময় বক্তব্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় দিতেন, আল্লাহকে ভয় করার ব্যাপারেও এই হাদিস দিয়েছেন। যেমন তিনি বলেন عن العرباد بن سارية رضي الله تعالى عنه قال وعدنا رسول الله صلى الله عليه وسلم حضرت عرباد بن سارية رضي الله تعالى عنه بلن وعدنا رسول الله صلى الله عليه وسلم أن النبي আমাদেরকে ওয়াজ করতেছিলেন কোন দিন يوما بعد صلاة القضاء موعظة بليغة। حضرت সারিয়া রাদিয়াল্লাহু তাআলা ইরবাদ ইবনে সারিয়া বলেন আল্লাহর নবী একদিন ফজর নামাজের পর আমাদেরকে ওসিয়ত করতেছিলেন, ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন। কি রকম নসিহত? মাউইদাতান বালিগাতান, যে স্পর্শময় বক্তব্য যেটা আমার দিলে লেগেছে, যেমন দারাফাত মিনহাল আয়ুন, এমন ভাবে বক্তব্য দিয়েছিলেন যার বক্তব্য দ্বারা আমাদের চক্ষু দিয়ে পানি বইতেছিল। ওয়াজিলাত মিনহাল কুলুবু, আমাদের অন্তরে কম্পন শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, এমন ভাবে ওসিয়ত করতেছিলেন। তিনি বলেন আমাদের চোখের পানি বেয়ে বেয়ে পড়ছিল আর আমাদের অন্তর কম্পন শুরু হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ।
এক ব্যক্তি বলে ফাকালা রাজুলুন ইন্না হাযিহি মাউইদাতু মুআদ্দাইন, এক ব্যক্তি বলল এটা মনে হয় শেষ বিদায় ভাষণ। ফামাযা তাহাদু ইলাইনা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আপনি কি বলতে চাচ্ছেন? এটাকে বিদায় হজ্জের ভাষণ মনে হচ্ছে। ও নবীজি আপনি আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন? আল্লাহর নবী বলেন উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। সুবহানাল্লাহ, আল্লাহকে ভয় করো রাসূল আদেশ করতেছিলেন। ওয়াসসামাই ওয়াত্তাআতি ওয়াইন আবদুন হাবশিউন, আর হাবশি যারা তোমার নেতা থাকে তারা যদি হাবশিও হয় তাহলে তার কথা শ্রবণ করো, তার কথা মানো, তার আনুগত্য করো, এমনভাবে বলতেছিলেন। এই জন্য মুহতারাম ভাই বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহকে ভয় করো। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ পাক রব্বুল আলামিন হে ইমানদাররা ইন তাত্তাকুল্লাহা, যদি তোমরা আল্লাহকে পাক রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই আয়াতে তিনটা বিষয় তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা, হে ইমানদাররা যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো তাহলে ইয়াজআল লাকুম ফুরকানা, তিনি তোমাদেরকে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার কি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা তাকওয়াকে অর্জন করো, আল্লাহকে ভয় করো, তাহলে ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য মিথ্যার পার্থক্য করতে যোগ্যতা এটা মানুষদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আর কি করবেন? ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহকে মাফ করবেন। আর কি করবেন? তোমাদের যে ভুল ত্রুটি সামান্য আছে এগুলোকে মিটিয়ে দেবেন। ওয়াগফির লাকুম, আর তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহু যুল ফাযলিল আযীম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যুল ফাযল আযীম, মহান করুণাশীল এবং দয়ালু। মুহতারাম ভাই বুজুর্গ, এই জন্য সূরা তালাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত সমস্যা আছে তার সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। ওয়াজআল লাকুম মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আল্লাহকে যদি ভয় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যত পেরেশানি আছে জিন্দেগিতে, পেরেশানি জিন্দেগি, রিজিকের অভাব অনটন, কোন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিবেন তুমি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। যারা ভয় করবে তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ কোন জায়গা থেকে দিবেন আল্লাহ বলেন সে কল্পনা করতে পারবে না। মুহতারাম ভাই বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন সূরা তালাক ওয়ামান ইয়াত্তাকিল্লাহা, যারা আল্লাহকে ভয় করে ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাপসমূহ মিটিয়ে দিবেন। শুধু তাই না ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহান পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম ভাই বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন যারা আল্লাহকে ভয় করে এবং ঈমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহকে ভয় করে তাদের সাথে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ বলেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, জেনে রাখো
আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যারা ইমানদার বান্দা বান্দি আল্লাহকে ভয় করে প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের সাথে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। সুবহানাল্লাহ। মুহতারাম ভাই বুজুর্গের জন্য আল্লাহকে ভয় করার মতো করতে হবে। আল্লাহর তাকওয়া যদি অর্জন হয়, আল্লাহর ভয় যদি তাকওয়া অর্জন হয়, তুমি কখনো জিনা করতে পারবে না। আল্লাহর তাকওয়া যদি অর্জন হয়, কখনো সুদ খাইতে পারবে না। যদি তাকওয়া অর্জন হয়, কখনো ব্যভিচার করতে পারবে না। যদি আল্লাহ পাকের ভয় থাকে, তুমি কখনো লুটপাট কিচ্ছু করবে না। যদি আল্লাহ পাকের ভয় থাকে, তুমি ডাকাতি করবে না। যদি আল্লাহ পাকের ভয় থাকে, তুমি রাহাজানি, সন্ত্রাসী, খুন খারাপি এগুলা করতে পারবে না। কারণ আল্লাহর ভয় যদি থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া থাকতে হবে, তাহলে গুনাহ থেকে সে বেঁচে থাকতে পারবে। মুহতারাম ভাই, এই জন্য যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য দুইটা জান্নাত, যেমন সূরা আর রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ বলেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। সূরা নাজিয়াতের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা পরকালকে বিশ্বাস করে, যে আল্লাহকে ভয় করে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে, তাদের কেমন হবে, তাদের ঠিকানা কোথায় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন সূরা নাজিয়াতের মধ্যে فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সীমা লঙ্ঘন করে, وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيا, আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করে, আল্লাহ তার রাসূলের অনুসরণ করে না, এবং وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيا, আখিরাতের তুলনায় দুনিয়াকে সে প্রাধান্য দিয়ে দেয়, فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى, ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহ তার রাসূলের অনুসরণ করে না এবং দুনিয়া আখিরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দেয়, সেই ব্যক্তি কি জাহান্নামে যাবে। আর আল্লাহ বলেন, সে পরের আয়াতে বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى আল্লাহ পাক রব্বুল আলামিন আর যারা এই বইরাকে তার উপর সামনে দাঁড়াতে হবে। আমি যদি গুনাহ করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। তাহলে আল্লাহ যদি গুনাহ করি, সেই বই যদি তাকে আল্লাহর তাকওয়া থাকে, সেই ব্যক্তি কখনো গুনাহ করতে পারবে না। এজন্য রব বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা এই বইরাকে যে আল্লাহ তার রবের সামনে দাঁড়াতে হবে, এবং وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى, রবকে ভয় করে এবং ونهى النفس عن الهوى, নফসে যা চায় তা থেকে বিরত থাকে, فإن الجنة هي المأوى, ওই সমস্ত ব্যক্তিদের ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। মুহতারাম ভাই বুজুর্গ, এজন্য কোন সাহাবী যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কি করে আল্লাহকে ভয় করো। তাকওয়া এমন এক জিনিস। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। হযরত আবু হুরায়রা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদু আন উসাফিরা ফাআউসিনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি আয়েশা রাসূলকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদু আন উসাফিরা আউসানি, ও নবীজি আমি ইচ্ছা পোষণ করেছি সফর করতে, সুতরাং আপনি আমাকে কিছু নসিহত করুন। আল্লাহর নবী বলেন ফাকালা আলাইকা বিতাকওয়াল্লাহ, যে তুমি তোমার উপর আবশ্যক করে নাও তাকওয়া, আল্লাহর ভয়। ওয়াত্তাকবীর আলা কুল্লি শারাফিন, এবং প্রত্যেকটা উঁচু জায়গায় গেলে তাকবীর বলবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসতো তখন কি তাকওয়া ওসিয়ত করতেন। মাহতারাম ভাই বুজুর্গ, এই জন্য তাকওয়া এমন একটা জিনিস যে ব্যক্তি গুনাহ করতে পারবে না। যদি দরজা লাগায় রাখে, তবুও সেই ব্যক্তি যদি আল্লাহকে ভয় রাখে, আল্লাহর ভিতরে তার তাকওয়া তাকে অর্জন হয়, তাহলে সেই ব্যক্তি কখনো গুনাহ করতে পারবে না। নেক কাজ করে
সে ব্যক্তি করে না, নেক কাজ না করে সে ব্যক্তি থাকতেও পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরকেই ভালোবাসেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়াবান পুরুষ নারীকে আল্লাহ পাক ভালোবাসেন। মুহতারাম ভাই ও বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহকে ভয় করো। আল্লাহ জায়গায় জায়গায় আল্লাহকে ভয় করার কথা বলেছেন। যেমন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ইমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর ওয়া কুলু কাওলান সাদীদা, আর সঠিক সত্য কথা বলো। আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো আর সঠিক সত্য কথা বলো। কি করবেন তাহলে? আল্লাহ পাক বিনিময় কি দিবেন আমাদেরকে? আল্লাহ বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহ তার রাসূলের অনুসরণ করে তারাই প্রকৃত সফলকাম। আল্লাহ বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে তারাই প্রকৃত সফলকাম অর্জন করল। মুহতারাম ভাই বুজুর্গ, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা। যেখানে যাব আল্লাহকে ভয় করো। পাহাড়ে যদি উঠো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। জমিনের নিচেও যদি থাকো তবু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে, ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি সংক্ষিপ্ত ঘটনা বলি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফর অবস্থা বের হয়েছিলেন। উনার সাথে খাদ্য এবং খেজুর পানি সবকিছু শেষ হয়ে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে। সামনে যখন আগাইলেন, যখন দেখলেন একজন ব্যক্তি রাখাল ছেলে কিছু যারা ছাগল চড়াচ্ছে, গিয়া বলেন ও ভাই আমাকে কিছু সাহায্য সহযোগিতা করো, আপনার ছাগল থেকে কিছু দুধ পান করার জন্য আমাকে অনুমতি দাও। রাখাল ব্যক্তি বলে যুবক, এই রাখাল এই ছাগলের মালিক আমি না, আমার মালিক বাড়িতে, আমি তোমাকে এই দুধ পান করাইতে পারবো না। আমার মালিক দিয়েছে শুধু তোমার ছাগলগুলা বেড়াগুলা দেখাশোনা করার জন্য, আমাকে খাওয়ার জন্য বা খাবানোর জন্য অনুমতি দেয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় মানুষদেরকে পরীক্ষা করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন রাখাল ছেলে, তুমি একটা কথা বলবো, যদি তুমি আমার কথাটা মানো তাহলে তোমারও লাভ হবে আমারও লাভ হবে। ওমর বলেন তুমি যদি একটা কথা মানো তাহলে তোমারও লাভ হবে আমারও লাভ হবে। হযরত ব্যক্তি বলল, যুবকটা বলল তাহলে কি সে আমাকে বলে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি আমার কাছে কিছু টাকা দিয়ে আমার ছাগলটা আমার কাছে বিক্রি করে দাও, আর আমি দুধ পান করে তার গোশতটা তোমাকে আমি দিয়ে দিব, এটা আমার লাভ হবে, তুমিও খাইতে পারবে। তাহলে যদি তোমার মালিক জিজ্ঞাসা করে তাহলে তুমি বলবে ছাগলকে বাঘে খেয়ে ফেলছে। ওই যুবক ডাক দিয়ে বল ফাআইনা আল্লাহ, যুবক আমি যদিও বলি আমার ছাগলকে বাঘে খেয়ে ফেলছে, যদিও আমার মালিক না দেখেন, কিন্তু তোমার আর আমার মালিকের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তো দেখতেছেন। সুবহানাল্লাহ। তাহলে তোমার আর আমার মালিক যিনি রব্বুল আলামিন, দরজা লাগায় যদি মানুষ গুনাহ করে তবু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন। এজন্য আমি আমার আল্লাহকে ভয় করি, আমি কখনো গুনাহ করতে পারবো না। মুহতারাম ভাই দেখেন তার ভিতর কি তাকওয়া অর্জন হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন তাকওয়া অর্জন করো। জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, আল্লাহকে ভয় করো যথাযথভাবে তোমরা ভয় করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন তাকওয়া অবলম্বন করো আর ইমানদার মুত্তাকি সত্যবাদী ব্যক্তি যারা তাদের সাথে অবলম্বন করো। যেমন রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু
মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে না। শিরকি ব্যক্তিও তাকওয়া ছাড়া, আল্লাহর ভয় ছাড়া সেই ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে না। এজন্য তাকওয়া অবলম্বন করা, গুনাহ থেকে বেঁচে থাকা, আর যত নেক আমল আছে সেইগুলা আমাকে আর আপনাকে করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন মহিলা কিছু দুধের মধ্যে কিছু এক মহিলা দুধ বিক্রি করত, আর দুধের মধ্যে পানি মিশ্রণ করে তারা বিক্রি করত যাতে কিছু লাভ হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান জারি করে দিলেন, কেউ যেন দুধের মধ্যে পানি মিশ্রণ করে না বিক্রি করে। তখন একজন মহিলা যখন একদিন দুধ দহন করেছে, তখন দুধ অল্প ছিল, তখন মা মেয়েকে বলল, দুধ তো অল্প দিয়েছে, তাহলে দুধের মধ্যে কিছু পানি মিশ্রণ করে নাও। তখন মেয়ে বলল, মা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দুধের মধ্যে পানি মিশ্রণ করে বিক্রি করতে নিষেধ করেছেন। তখন মা বলে, এখানে তো খলিফাতুল মুসলিমিন নাই, অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দরজার সামনে দিয়ে শুনতেছেন তাদের আলাপ, সব কিছু তারা কি গল্প করতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনতেছেন। তখন ওই মা বলল, এখান তো ওমর নাই। তখন মেয়ে বলল, মা, দরজা লাগায় বন্ধ করে মিশ্রণ করতে পারো দুধের মধ্যে পানি। হযরত ওমর না দেখল গো, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যিনি সর্বত্র থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদের কাজকর্ম সব কিছু দেখতেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে ওই মেয়েকে ওনার ছেলের জন্য নিলেন বউ হিসাবে। সুবহানাল্লাহ। তাদের মধ্যে কি তাকওয়া ছিল। জন্য মুহতারাম হাজিরিন, আমাকে এটা বিশ্বাস করতে হবে, রব সব জায়গায় আছে, আমি গুনাহ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বত্র বিদ্যমান, সব জায়গায় থাকেন। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি আমাকে বলেছিলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। ও আবু যর, আল্লাহকে ভয় করো যেখানেই তুমি থাকবে। সুবহানাল্লাহ। আবু যর গফারি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেখানেই তুমি কি করো যাও, তখন আল্লাহ পাককে ভয় করো, কারণ আল্লাহ পাক সর্বত্র আছেন। মানুষের বান্দার কি খবর জানেন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। মুহতারাম ভাই বুজুর্গ, এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দা-বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত। ঈমানদার বান্দা-বান্দীরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, এবং ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। চিন্তা করো আগামী দিনের জন্য তুমি কি প্রেরণ করতেছ, অর্থাৎ মৃত্যুর পরে যে আমার একটা আখিরাত আছে, যে বাল তুসিরুনা খায়রু ওয়াবকা। আল্লাহ পাক বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়াবকা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আ'লার মধ্যে বলেন, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিতেছো, অথচ ওয়াল আখিরাতু খায়রু ওয়াবকা, আখিরাত খায়র উত্তম, আবকা এবং স্থায়ী তাকে প্রাধান্য না দিয়ে তোমরা দুনিয়াকে প্রাধান্য দিতেছো, তাহলে তোমরা কিসের ইমানদার হলে? এজন্য আখিরাত আমার স্থায়ী। আল্লাহ বলেন সূরা হাশর আয়াতের মধ্যে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত, আগামী কালের জন্য কি প্রেরণ করতেছো, কি আমল করতেছো, তোমার কবরে কি হাশর হবে, তোমার কবরে হাশরের ময়দানে কি তোমার তোমার নেক আমল হবে না বদ আমল করতেছো, তোমার সাথে কি রকম আচরণ করা হবে, সেই বিষয়ে চিন্তা করো। আমি কতটুকু নেক আমল করতে পেরেছি, কতটুকু বদ আমল করেছি। এজন্য আল্লাহ বলেন, এরপরে বলেন, আগামীকালের জন্য
কি প্রেরণ করতে সেই চিন্তা করো। ওয়াকাদি ওয়াত্তাকুল্লাহ, আবার বলেন আল্লাহ, আর আল্লাহকে ভয় করো। আল্লাহ এখানে দুইবার আল্লাহকে ভয় করার কথা বলতেছেন। এজন্য আমরা যা কিছু করি আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, খবর সব কিছু দেখেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুন খবীর, সব কিছু জানেন এবং সবার খবর রাখেন। মুহতারাম ভাই বুজুর্গ, আমরা যা কিছু আমল করি এক আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন খবর। আল্লাহু আলিমুন বিদাতিস সুদূর, আমাদের অন্তরে কি আছে তাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিতে পারেন। আমাদের অন্তরে কি আছে, কুমন্ত্রণা সুমন্ত্রণা, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। জানেন কিনা? অবশ্যই জানেন। এজন্য মুহতারাম ভাই বুজুর্গ, সূরা হুজরাতের আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াত ওই আল্লাহকে ভয় করার কথা বলতেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে লোক সকল, আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং আল্লাহ বলেন আমি জাতি গোষ্ঠী বিভিন্ন জাতিতে প্রেরণ করে বানিয়েছি। কেন জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সদরি কোরআন, সদরি কুরাইশ বংশ, সৈয়দ বংশ জানেছেন, বংশের কোনো গৌরব নাই, বরং গৌরব কিসের পরের অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন আমি মানুষকে এক পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি। আর ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আর আমি শুউবাও তোমাদেরকে এক একটা গোষ্ঠী ভিন্ন ভিন্ন গোষ্ঠীর জনপিতৃতে আমি আল্লাহ বানিয়েছি। কেন? লিতাআরাফু, যেন একে অপর পরিচয় করতে সুবিধা হয়। সুবহানাল্লাহ। আর সম্মানিত কোন ব্যক্তি? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে অধিক সম্মানিত ওই ব্যক্তি ইনদাল্লাহ, আল্লাহর নিকট, আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহ পাকের ভয় থাকবে, ইমানদার বান্দা, নেক আমল করবে, কোনো গুনাহ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবচেয়ে সম্মানিত মর্যাদাবান ব্যক্তি ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় থাকবে। সুবহানাল্লাহ। জন্য ওই ব্যক্তি সম্মানিত। মুহতারাম ভাই বুজুর্গ, এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমি যে হাদিস পাঠ করছি সেই হাদিসের অর্থ হইল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কিনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল মান আকরামুন নাস, ও নবীজি লোকদের মধ্যে কোন ব্যক্তি সম্মানিত? আল্লাহর নবী বলেন قال আতকাহুম, লোকদের মধ্যে যাদের ভিতরে তাকওয়া আছে সেই ব্যক্তি সম্মানিত। সুবহানাল্লাহ। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন ব্যক্তি সম্মানিত? রাসূল বলেন কাল আতকাহুম, লোকদের মধ্যে যার ভিতরে তাকওয়া আছে সেই ব্যক্তি সম্মানিত এবং মর্যাদাবান। মুহতারাম ভাই বুজুর্গ, এই জন্য আমরা আল্লাহ পাকে ভয় করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আদেশ করতেন তাকওয়া ছাড়া কোনো গতি নাই। যাদের ভিতরে তাকওয়া থাকবে তারা ইমানদার বান্দা, নেক কাজ করবে, গুনাহ থেকে বিরত থাকবে। যার ভিতরে তাকওয়া না, আল্লাহর ভয় নাই, সে তো গুনাহ করবেই, সে তো হাজানি, ডাকাতি, চুরি, মামলা টামলা করবেই, উলামা একরামকে কষ্ট দিবে। মুহতারাম ভাই ও বুজুর্গ, এই জন্য হযরতে উমামা ইবনে আজলান আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন
তিরমিজি রসুল একটা হাদিস আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিদায় হজ্জের ভাষণে শুনেছি আল্লাহর নবী বলেন ফাত্তাকুল্লাহ বিদায় হজ্জের ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় না করলে কি হবে না মুত্তাকি ইমানদার বান্দা হতে পারবে না এজন্য মুহতারাম ভাই বুজুর্গ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাত্তাকুল্লাহ ইমানদার বান্দারা আল্লাহকে ভয় করো ওয়াসাল্লু খামসাকুম সাহাবী বলেন আল্লাহর নবী বিদায় হজ্জে ভাষণ দিয়েছিলেন ফাত্তাকুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো ওয়াসাল্লু খামসাকুম আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আর ওয়াসুমু শাহরাকুম আর রমজান মাসে রোজা রাখো সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর ওয়াআদ্দু যাকাত আমওয়ালিকুম আর তোমরা যাকাত দাও যাকাত দাও তোমাদের মালের যাকাত আদায় করো আর ওয়াতিউ উমারাকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম আল্লাহর নবী বলেন যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আর ওয়াসাল্লু খামসাকুম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ওয়াসুমু শাহরাকুম রমজান মাস আসছে এজন্য বললাম রমজান মাসে রোজা রাখো ওয়াআদ্দু যাকাত আমওয়ালিকুম আর তোমাদের মালের যে যাকাত তা তোমরা আদায় করো আর ওয়াতিউ উমারাকুম তাদখুলু জান্নাতা বিরাব্বিকুম আর তোমাদের উমারা যারা নেত্রবর্গ আছে নেতৃবর্গ ইসলামের নেতৃত্ব দেন তাদের অনুসরণ করো তাদখুলু জান্নাতা রাব্বিকুম তাহলে তোমরা তোমাদের রবের নিরাপদে তোমাদের রবের জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ মুহতারাম ভাই বুজুর্গ এজন্য সামনে রমজান আসছে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান কেন দিয়েছেন জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদার বান্দা-বান্দীরা তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছে সুবহান কেন লাআল্লাকুম তাত্তাকুন রোজা মানুষ মুত্তাকি বানায় গুনাহ থেকে বিরত থাকে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রোজা তোমরা ফরজ করেছে তোমাদের উপর যেমন ভাবে পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ ছিল কেন লাআল্লাকুম তাত্তাকুন দেখেন জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা মুত্তাকি হতে পারো মুত্তাকি তাকওয়াবান বান্দা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মুত্তাকি বান্দা এজন্য মুহতারাম ভাই বুজুর্গ সামনে রমজান আসতে ইনশাআল্লাহ রোজা রাখবো আর আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো উলামায়ে কেরামকে সম্মান শ্রদ্ধা করব আলিম উলামাদেরকে আর কোরআনের আইন মেনে চলবো যারা কোরআন আইন মেনে চলে না যারা সাহাবে একরামকে নিয়ে সমালোচনা করে যারা রসুলকে নিষ্পাপ মানে না যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা উলামায়ে একরাম যার ব্যাপারে রসুল বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া তাদের বিরুদ্ধাচরণ করে তাদের সাথে ইসলাম না যারা উলামায়ে একরামকে সম্মান করে তাদের সাথে আমরা থাকবো যারা বলে কোরআন বাউতাবাদী বিএনপির এক নেতা বলেছে কোরআন বাউতাবাদী আমি দৃষ্টি এখান থেকে জানায় দিতে চাই মিম্বর থেকে যে ব্যক্তি বলে যে কোরআন বাউতাবাদী সেই ব্যক্তি তার ইমানের দুর্বলতা আছে সেই ব্যক্তি কুফরি করেছে আল্লাহর কোরআন যেই ব্যক্তি বলতে বাউতাবাদী তাকে যদি তওবা করে ফিরিয়ে না আসে তাহলে তাওহীদি জনতা বাংলার মধ্যে তাওহীদি জনতা তাকে আস্থা রাখতে দিবে না ইনশাআল্লাহ এজন্য মুহতারাম ভাই কোনো কোরআনের আইনের বিরুদ্ধাচরণ করব না সামনে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রমজানে মাসে আমাদেরকে রমজানে রোজা রাখার তৌফিক দান করেন আর যেই কথাটুকু বললাম আল্লাহ পাক প্রত্যেককে মুত্তাকি পরহেজগার হওয়ার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল